আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি ময়মনসিংহের গফরগাঁও থানায়। তো দেখতে পাচ্ছেন অনেক বড়, আসলে অনেক বড় জ্যাম লাগছে। সামনে নাকি একটা গাড়ি উল্টায় পড়ছে আর কি। তো কিছুক্ষণ আগেও আসলে এই রাস্তা দিয়ে আসছি, 20 মিনিট হবে। তো তখনও কিছু ছিল না, এখন অনেক বড় একটা জ্যাম হয়ে গেছে। তো সামনে যাই, দেখি কি হয়। তো ময়মনসিংহ আসছিলাম আমার এক খালাতো ভাইকে নেওয়ার জন্য। তো ওরে নিছি। তো যে মাদ্রাসা আসলে সে পড়ে, তো যেহেতু আসলে অনেক রাত্র হয়ে যাবে, যার কারণে আসলে মাদ্রাসাটা ঘুরে দেখানো হয় নাই। কোনো এক সময় যদি আবার আসি, তখন পুরা মাদ্রাসা ঘুরে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন যাচ্ছি ময়মনসিংহ থেকে নরসিংদী জেলায়। আসার সময় প্রায় 3 থেকে 4 ঘন্টা আসলে জার্নি করছি, শুধু সিএনজিতেই বসেছিলাম এতক্ষণ। তো এখন যাচ্ছি, দেখি কতক্ষণ লাগে। এই যে রাতের ময়মনসিংহ, কখনো আসলে আসা হয় নাই ময়মনসিংহ জেলায়, এই ফার্স্ট আসলাম। ভালোই লাগতেছে। তো রাত্রে তো এই জন্য আর কি এত একটা ইয়া করতে পারতেছি না। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা গাড়ি গাড়ি কিন্তু উল্টা গেছে অলরেডি, আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন অনেকে দরাদরি করে আসলে এখানে ঠিক করতেছে। তো দেখেন এই ছোট একটা গাড়ির জন্য কত বড় জ্যাম, পুরা রাস্তা, এই রাস্তাটা জুড়ে একদম জ্যাম জ্যাম বেঁধে গেছে। রাস্তাটা জুড়ে জ্যাম বেঁধে গেছে একদম। তো আমরা যাচ্ছি নরসিংদী জেলায় ময়মনসিংহ থেকে। তো এই যে চলে আসলাম দত্তের বাজার, এই হচ্ছে সেই দত্তের বাজার। তো এখন সমস্যা হচ্ছে এই যে এটা হচ্ছে আমার ভাই, ঠিক আছে, খালাতো ভাই। এর হচ্ছে জুতা হারায় গেছে। তো আমি বলছি যে ওইখান থেকে কিনি, তো ওইখানে হচ্ছে জুতা পাই নাই, দোকান খুঁজে পাই নাই। তো দত্তের বাজার নামছি, এখন আয় তোর জন্য জুতা খুঁজি। তো একটা জুতা ওর জন্য কিনা, তারপর কিছু খাওয়া দাওয়া করবো। আসলে অনেকক্ষণ ধরে সেই দুপুর থেকে মানে জার্নি করতেছি, এখনো জার্নি। তারপরে এর উপর সেও হচ্ছে আমার ভাই, ও হচ্ছে অসুস্থ। তো কিছু খাওয়া দাওয়া করবো, আর ওরে কফি, ও নাকি চা খায় না, তো ওরে কফি খাওয়াবো যাতে একটু ভালো লাগে জ্বরের মুখে। তো ওই যে যাচ্ছি এখন একটা জুতার দোকানে, দেখি ওর জন্য জুতা জুতা কেনার ট্রাই করি। এই যে হ্যাঁ, হারে কেমন দেখছেন, ওই যে জুতার দোকান, এদিকে আয়। আসসালামু আলাইকুম। লোক কি আপনি? আচ্ছা, আচ্ছা। তো ওই দোকানে লোক নাই, যার কারণে আরেকটা দোকানে আসলাম। তো ওর জন্য হচ্ছে না, ওই যে ওর জন্য, তো ওর জন্য হচ্ছে কোনো রকমের অনেকটা স্যান্ডেল কিনবো। আপাতত বাসায় গিয়ে নেই, দেখলা কিনা একটা পাইলে। হ্যাঁ, হইব তো, এটাই হইব। লাগছে লাগছে, টাইট হয়, টাইট হয়। ঠিক আছে। প্রাইস কত ভাইয়া? 120 টাকা কিলো। 100 টাকা রাখেন না, মিলায় রাখেন ভাইয়া। আপনি 100 টাকায় রাখেন মিলায়, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করি। আয়, পুরি সিঙ্গারা খাবি? হ্যাঁ, আয় কিছু খাওয়া দাওয়া করি।
তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন উঠছি হচ্ছে একটা সিএনজিতে। তো এখন আমরা হচ্ছে টুক থেকে আমরা কাপাসিয়া যেতেছি। আর কথা হচ্ছে মানে রাত্র হয়ে গেছে অনেক, প্রায় 8:14 বাজে। তো গাড়ি ঘোড়া আসলে এখন এদিক দিয়ে তাকে পাওয়া যাইতেছে না। তো এই হচ্ছে সমস্যা। তো কোনো রকম যদি মানে কাপাসিয়া যাইতে পারি তো ওইখান থেকে হয়তো বা নরসিংদীর গাড়ি পাবো। তো দেখা যাক কি হয়। এমনিতে আসলে রাত্রে অনেক ঘুরছি, রাত্রে অনেক জার্নিও করছি, কিন্তু আজকের জার্নিটা আসলে অন্যরকম। কারণ এতদিন আমি জার্নি করছি বাসে বা ট্রেনে, হ্যাঁ বিভিন্ন জায়গায় গেছি, চট্টগ্রাম গেছি, সিলেট গেছি, কিন্তু আজকের যে জার্নিটা এটা হচ্ছে টোটালি সিএনজিতেই আমার জার্নি হইতেছে। সেই দুপুর থেকে আসলে সিএনজি আর অটো করে আসতেছি, আর এখন রাত, এখনও আবার অটো সিএনজি এভাবেই যাওয়া হইতেছে। তো আমার আগের ব্লগটা যদি আপনারা কেউ না দেখে থাকেন কিভাবে আসছি এই ময়মনসিংহে, সেটা আপনারা উপর আমি কোনো এক জায়গায় আইকন বাটনে দিয়ে দিব, দেখে নেবেন। তো এখন যাচ্ছি হচ্ছে আমরা কাপাসিয়া, গাজীপুর জেলার কাপাসিয়া। তো সেখান থেকে আমরা নরসিংদীর উদ্দেশ্যে রওনা দিব। তো এই যে চলে আসলাম, এখন হচ্ছে কাপাসিয়া আসছি। আর এই যে কাপাসিয়া থেকে যাব হচ্ছে যে থানার সামনে থেকে আমরা চুশুন্দরের গাড়ি নিব। তো আসলে চলতে চলতে আর ভালো লাগতেছে না, সারাদিন পরিশ্রম করতেছি, জার্নি করতেছি। তো এটা হচ্ছে আমার লাইফের একটা ফার্স্ট জার্নি, এমন একটা মানে অদ্ভুত জার্নি যে রাত্রেবেলা মানে সারাটা দিন আজকে সিএনজিতে, এমনকি এখন রাত্রে হয়ে গেছে এখনো আর কি মানে এখনো মানে যাইতেই আছি। তো এখন যাব হচ্ছে চুশুন্দর থেকে তারপরে চলে যাব আমাদের বাসায় নরসিংদীতে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাজমহল কাবাব এন্ড বিরিয়ানি হাউস। এটা অনেক বড় একটা রেস্টুরেন্ট মনে হইতেছে দেখা, যেহেতু এত মানে জাঁকজমক ভাবে ডেকোরেশন করা হয়েছে। তো এখানে এখন গাড়ির জন্য ওয়েট করতেছি, গাড়ি আসলে আসলে চলে যাব। তো হচ্ছে এখন আসি, জুম করলে দেখা যাবে ওই যে কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের সামনে। তো এখানে সিএনজির জন্য ওয়েট করতেছিলাম, তো অনেকক্ষণ পরে সিএনজি পাইছি। তো নর্মাল ভাড়া এখান থেকে 60 টাকা, উনি 20 টাকা বেশি করে চাইতেছে, কিছু করার নাই, রাত্র হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা চুশুন্দরের উদ্দেশ্যে রওনা দিব। চুশুন্দর থেকে যদি ভাগ্যে গাড়ি মিলে তো নরসিংদীর হচ্ছে জেলখানা মোড়ে গাড়িতে রওনা দিব। তো দেখা যাক কি হয়। 10 টাকা বাড়াই দিন, 150 দিন না, 60 দিন, ওই 320 টাকা আর 30 টাকা। যা যা ভাই যা, বুঝলাম না, 50 টাকা। লোক তো এখন আছে না 60 টাকা করে দিন। ওই যে দাদা তাকে জানে, বুঝছেন? তো এখন কত করে দিব? মানে 20 টাকা করে বেশি দিন। আমি তো ওই 20 টাকা করে তো রাজি হয়েছি। ও আচ্ছা, তবে ঠিক আছে, তো যাও। 80 টাকা করে তো উঠছে না? তো যাও যাও, তো সুন্দর নাই তো রানিগঞ্জ আছে। দাদা মনে কিছু নিয়ে না, বুঝছেন না, আইবো আবার কাপাসে খাইলাম। তো রওনা দিয়ে দিব। যদি আবার দিনও যাবেন 300 টাকা যাই, 300 টাকা গেলে 300 টাকা আইতে এমন নিয়ে করো না। যাও দাদা গুলো কাপাসিয়া তারা থানা। এইগুলো কাজ করবেন না। ডেইলি রেগুলার কাজ রানিগঞ্জ বন্ধ হয়ে যায়, একটা সময় আমরা রানিগঞ্জ হয়ে যাই বাবা 30 টাকা। মানে সাইজ দোন। তো কাপাসিয়া থানার সামনে থেকে এখন আমরা রওনা দিতেছি চুশুন্দরের উদ্দেশ্যে। দূরে কোথাও গেলে যখন নিজের এলাকায় চলে আসি তখন মনে একটা আনন্দ কাজ করে এবং সাহস কাজ করে। তো এই হচ্ছে চুশুন্দর ব্রিজ, নরসিংদী জেলার ঐতিহ্যবাহী এবং নামকরা একটি ব্রিজ। এখানে সবাই আসে ঘোরাঘুরি করতে। গাইস, তো আসলে দেখতে পাচ্ছেন আমার অবস্থা, মানে একদম টায়ার্ড হয়ে গেছি। এখন রাত 10টা। তো আমার চোখ মুখ জ্বলতেছে অলরেডি। তো অবশেষে হচ্ছে আমরা নরসিংদীর গাড়ি পাইছি চুশুন্দর থেকে। এখন হচ্ছে নরসিংদীর উদ্দেশ্যে রওনা দিতেছি আর কি। তো আসলে আজকের জার্নিটা একটু ব্যতিক্রম ছিল সব মিলে।
কারণ হচ্ছে মানে এমন জার্নি আসলে কখনো করা হয় নাই সিএনজি অটো এই সকল দিয়ে। তারপরে হচ্ছে মানে আজকে মানে রাতের যেই পরিবেশটা এটা আসলে খুবই কাছে থেকে আজকে দেখার সৌভাগ্য হয়েছে। এমনিতেও হয়েছে, কিন্তু হচ্ছে যখন বাসে থাকি হয়তো ঘুমায় থাকি বা আমি গান শুনি বা ফোন টিপি, তো আজকে তো শুধু সিএনজিতে চড়ছি, তো সব কিছু আসলে উপলব্ধি করতে পারছি। আর ফোন টিপা বা গান শোনা এগুলো খুবই কম হয়েছে। তো সব মিলে ভালো লাগছে, আবার খারাপও লাগতেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।